হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টেনো লাইফ। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার 6-এ দেখো কি লেখা আছে না, লেটার আর সম্পর্কে লেখা আছে। তো এই লেটার আর সম্পর্কে তার দু রকমের সাইন, একটা রে, একটা আপওয়ার্ড, একটা ডাউনওয়ার্ড কার্ভ সাইন। এই দুটো সাইন সম্পর্কে এবং এগুলো কোথায় কোথায় আমরা কিভাবে বসাবো, এর কি কি নিয়ম, এইগুলো দিয়ে এই দুটো সাইন দিয়ে কি ধরনের ওয়ার্ড তৈরি হতে পারে, এই সমস্ত কিছুই আমরা আজকে ভিডিওতে জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে এটি লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এবার চলে আসি আমাদের লেসনে। লেসন আর দেখো দু রকমের সাইন আছে। একটা আপওয়ার্ড, এটা আপওয়ার্ড যেটাকে আমরা রে বলছি, এবং আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড যেটাকে আমরা আর বলছি। এবার এই দুটো সাইনের দুটোর কিছু নিয়ম আছে। কি নিয়ম না, রে কখন আমরা ইউজ করব না, রে ইউজ করব যখন আমার একটা ওয়ার্ড এরকম আর দিয়ে শুরু হবে। মানে ধরো রেড, প্রথমেই কি আছে আর, র, র এর সাউন্ড পাচ্ছি, আর এর সাউন্ড পাচ্ছি রে। তো তখন আমরা এই আপওয়ার্ড আর্টটাকে ইউজ করব। আচ্ছা, এর আগে আমি আরো একটা কথা বলে দিই। এই আপওয়ার্ড আর্টটাকে দেখতে অনেকটা চেয়ের মতো, কিন্তু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই দুটো যে আমি স্ট্রোক লিখেছি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কি না, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার পার্থক্য। মানে এই যে চেটা আমরা লিখেছি সেটা একটুখানি, আমি যদি ধরে নিই যে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের চে লিখলাম, তাহলে এটা কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আর লিখছি। মানে আরটা অনেকটা মাটির কাছাকাছি এইভাবে হবে, এইভাবে হবে, যেটা নিচ থেকে উপরে উঠবে, আপওয়ার্ড। আর চেটা কি হবে না, আরেকটু বড় অ্যাঙ্গেল করে এইরকম ভাবে থাকবে, এরকম ভাবে থাকবে, যেটা ডাউনওয়ার্ড, উপর থেকে নিচে আসছে। এগুলো হচ্ছে চে, আর এগুলো হচ্ছে রে। তো এবারে দেখো রে লেখার, রে কোথায় কোথায় আমরা রে লিখবো আর কোথায় কোথায় আমরা আর লিখবো। রে কখন লিখবো না, যখন কোনো ওয়ার্ড, ধরো ওয়ার্ড যেমন ধরো রেড, রেড কি দিয়ে শুরু হচ্ছে না আর, আর এর পরে আমি ভাবেল পাচ্ছি। তো যখন আমরা এরকম আর দিয়ে কোনো একটা ওয়ার্ড শুরু করব এবং তারপরে আমরা ভাবেল পাবো, তখন আমরা কি করব না, এরকম ভাবে লিখবো। মানে কিন্তু আমি আর ডি লিখবো না, এইভাবে লিখবো না, আমরা লিখবো এই রেটা। আর সেকেন্ড লিখি না, সেকেন্ড হচ্ছে আমার আর, আর কখন হবে যখন আমার ঠিক উল্টোটা, যখন আমার কোনো ওয়ার্ড ফার্স্টে একটা ভাওয়েল আসবে এবং তারপরে আর উচ্চারণ হবে তখন। যেমন কার, আগে আ আছে, ভাওয়েল আছে, তারপরে আর আছে। কার কি হবে না, আগে কা, তারপরে আর, কার, এইরকম। আর্মি, আর মি, এইরকম। তো আমরা এর থেকে কি বুঝলাম যে যখন আমার ফার্স্টে কোনো ভাওয়েল থাকবে তারপরে আর থাকবে, তখন আমি আরটাকে এই কার্ভ আরটা লিখছি, মানে আমার ডাউনওয়ার্ড আর লিখছি। আর যখন আমার ফার্স্টেই কোনো ওয়ার্ড শুরুই হবে আর দিয়ে, তখন আমরা রে লিখছি। তো এবার দেখো এখানে কিছু ওয়ার্ডস আছে, যেমন রেড, র, রোড, রুট, রাফ, রাশ, রিং, রিচ। এগুলো প্রত্যেকটাই দেখো, প্রত্যেকেরই কিন্তু শুরুতে আর রয়েছে, আর দিয়েই এই ওয়ার্ডগুলো তৈরি হয়েছে। সেই জন্য এগুলোতে আমি রে এই স্ট্রোকটা ব্যবহার করছি। আর এর পরে দেখো কিছু ওয়ার্ডস আছে, এয়ার, আর্ম, অর, ইয়ার, আর্লি, আর্মি। এই প্রত্যেকটার হয় মাঝখানে আর রয়েছে, তা না হলে শেষের দিকে আর রয়েছে। তো যখন আমরা যে ওয়ার্ডগুলোর এরকম মাঝখানে অথবা শেষের দিকে আর পাচ্ছি এবং তার আগে একটা করে ভাওয়েল পাচ্ছি, সেইগুলোতে কিন্তু আমরা এরকম ডাউন স্ট্রোক লিখবো, ডাউনওয়ার্ড আর লিখবো। আর যেখানে যেখানে আমার আর দিয়েই শুরু হচ্ছে ওয়ার্ডগুলো, সেখানে সেখানে কিন্তু আমরা এরকম আরটাকে, এই রেড যে স্ট্রোকটা আছে এই রেড স্ট্রোকটাই লিখবো। এরপর দেখো এখানে কিছু শর্ট ফর্মস আছে, আর, আওয়ার, অ্যান্ড, শুড।
তো এগুলো প্রত্যেকটাই কিন্তু দেখো পাশে আপ আপ করে লেখা আছে, মানে এগুলো প্রত্যেকটা আপ স্ট্রোক, তাই এখানে পাশে আপ করে গুলিয়ে দেওয়া আছে। যেহেতু তোমরা প্রথমবার এটাকে দেখছো, তো তোমাদের চেয়ের সঙ্গে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য এখানে পাশে পাশে লিখে দেওয়া হয়েছে যে এগুলো সবই আপ স্ট্রোক এবং এগুলো সবই রে যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটা দিয়েই তৈরি। এটাকে হয় কখনো কখনো হাফ করে দেওয়া হয়েছে, আবার কখনো কখনো এটাকে ফুললি লেখা আছে। যেমন দেখো আর আর হচ্ছে আমার রে স্ট্রোকটাকে ফুল লেখা আছে আর। এরপর দেখো এই রেটাকে থার্ড প্লেসে লিখে এটাকে আওয়ার করা হয়েছে। রেটাকে হাফ করে ফার্স্ট প্লেসে লিখে অ্যান্ড বলা হয়েছে এবং রেটাকে সেকেন্ড প্লেসে রেখে হাফ করে বলা হয়েছে শুট। এখানে একটা নোট আছে যে চে আর রে এই দুটোর মধ্যে কি পার্থক্য, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে চে আর রে এর মধ্যে কি পার্থক্য আছে, তো তোমরা এটা পড়ে নেবে। এরপরে পরের পাতায় দেখবে। তো এরপর দেখো এখানে কিছু রুলস লেখা আছে। ফার্স্টে কি লেখা আছে যে যদি কোনো ওয়ার্ড শেষে আর দিয়ে শেষ হয়, তারপরে যদি আর কোনো ভাওয়েল না থাকে, যেমন ধরো কার, পার, পার, এরার, অ্যাপিয়ার, এগুলো কি হচ্ছে না লাস্টে কিন্তু আর রয়েছে, তারপরে আর কোনো ভাওয়েল নেই। তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আমি লাস্টে আরটা যেটা আছে সেই আরটাকে আমি ডাউনওয়ার্ড আরই লিখবো এরকম ভাবে। এই দেখো কার কে আর, কার, ফার, অ্যাপিয়ার, পিয়ার, এফ আর, পিয়ার, ফার, এফ আর, ফার, এরকম ভাবে কিন্তু আমি লিখবো। সেকেন্ড এটায় কি লেখা আছে না যেই ওয়ার্ডগুলো শেষে ওর বা এয়ার এই কথাগুলো থাকবে বা এই সাউন্ডগুলোতে শেষ হবে, যেমন ধরো ডোর শেষে কি আছে ওর, 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 লাস্টে কি আছে ওর। পেয়ার শেষে কি আছে এয়ার। শোর লাস্টে ওর আছে। শেয়ার লাস্টে এয়ার আছে। তো এই ধরনের ওয়ার্ডগুলো যেগুলো শেষে এয়ার অথবা ওর আছে সেই ওয়ার্ডগুলো কি হচ্ছে না সেগুলো কিন্তু লাস্টে এই ডাউনওয়ার্ড আরই লেখা হচ্ছে। যেমন ধরো এই যে ডোর, ওর, এগুলো সব সেকেন্ড প্লেস ভাওয়েল আছে, তার সঙ্গে সঙ্গে লাস্টে ওর বা এয়ার আছে, তাই এগুলো কিন্তু আমার ডাউনওয়ার্ড আরই হচ্ছে। এরপরে থার্ড রুলটাই কি বলছে যে না যেই ওয়ার্ডগুলোর লাস্টে আর আছে এবং তারপরে একটা করে ভাওয়েল আছে সেই ওয়ার্ডগুলোর আর লেখার জন্য আমার আপওয়ার্ড আর লাগবে। যেমন ক্যারি লাস্টে ই আছে, ই সাউন্ড পাচ্ছি। ম্যারি লাস্টে ই ভাওয়েল সাউন্ড পাচ্ছি। ফেরি, মেমোরি, ফ্যাক্টরি, এই প্রত্যেকগুলোই কি হচ্ছে না লাস্টে কিন্তু একটা করে ই সাউন্ড পাচ্ছি, তাই এইগুলোতে আমার আপওয়ার্ড আর ইউজ করা হচ্ছে বা রে ইউজ করা হচ্ছে। ক্যারি কে আর রে, ক্যারি, এম আর রে, ম্যারি, ফেরি, মেমোরি, ফ্যাক্টরি, ইনজিউরি, এগুলো প্রত্যেকটাই কিন্তু একই রকম ভাবে তৈরি করা হয়েছে। এরপরে এখানেও কিছু শর্ট ফর্মস আছে। ইয়োর, ইয়ার, হুজ, লার্জ, থ্যাঙ্ক অর থ্যাঙ্ক। তো এখানে দেখো ডাউনওয়ার্ড আর দিয়ে ইয়োর, ডাউনওয়ার্ড আরটাকে থার্ড প্লেস করলে ইয়ার, জি কে থার্ড প্লেসে লিখলে হুজ, জে কে ফার্স্ট প্লেসে লিখলে লার্জ, এটা কিন্তু ফার্স্ট প্লেসে আছে, ফার্স্ট প্লেসে লিখলে লার্জ, আর ইফ কে ফার্স্ট প্লেসে লিখলে থ্যাঙ্ক অর থ্যাঙ্ক বোঝানো হয়, এটাও কিন্তু ফার্স্ট প্লেসে আছে, এটাও ফার্স্ট প্লেসে আছে, তোমরা ভুল করো না। এরপরে দেখো একটা ফ্রেজ আছে টু গো। টু গো লিখতে গেলে আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম কি লিখতে হবে না টু এর পরে গিয়ে যখন দেবো তার তলায় একটা ও এর যে ভাওয়েল স্ট্রোক আছে সেই ভাওয়েল স্ট্রোকটাকে আমাদেরকে লিখতে হবে, তাহলে গিয়ে আমরা টু গো বুঝতে পারবো। তাছাড়া এটাকে কি হয়ে যাবে, এটা কিন্তু টু গিভ হয়ে যাবে। এরপরে লেখা আছে যে যখন যখন আমাদেরকে আপওয়ার্ড জয়েনিং করতে অসুবিধা হবে, অকওয়ার্ড জয়েনিং হয়ে যাবে, তখন আমরা আরটাকে নিজেদের ইচ্ছে মতো ডাউনওয়ার্ড অথবা আপওয়ার্ড করতে পারি। এরপরে দেখো যদি কোনো ওয়ার্ডের মধ্যে এম থাকে এবং এম এর আগে যদি আর আসে, তাহলে সেই আরটাকে আমরা ডাউনওয়ার্ড লিখবো। কেন লিখবো, কারণ দেখো যদি আমি আরটাকে এরকম রে লিখি তারপরে এম লিখি, ব্যাপারটা কিন্তু আমাদের লিখতে খুব অসুবিধা হবে। এরকম ভাবে এরকম আমরা বুঝতেও পারবো না যে এটা কি হলো একটা, এটাতে আমরা কি লিখেছি, জে আর এম লিখেছি না রে আর এম লিখেছি, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো তখন আমরা কি করব না আর লিখবো আর এম লিখবো, যাতে আমরা আর আর এমটাকে আলাদা আলাদা ভাবে বুঝতে পারি। সেই জন্য আমাদেরকে এই
নিয়মটা বলা হয়েছে। রুম, রোম, রেমেডি, ফর্ম, ফার্ম, অ্যালার্ম, রিমুভ, এগুলো দেখো প্রত্যেকটারই কিন্তু প্রথমে আর আছে, তারপর এম আছে, মানে এম এর আগে একটা করে আর আছে, সেই জন্য আমরা এই প্রত্যেকটাতে কি করেছি না আরটাকে ডাউনওয়ার্ড লিখেছি। এরপরে দেখো আপওয়ার্ড আর কখন লিখবো, টি ডি জে জে ই, এইগুলোর আগে আমরা যখনই আর পাবো তখন আমরা আপওয়ার্ড আর লিখবো। যেমন দেখো এরাটা, অ্যারিড, আর্চ, আর্চ, আর্ট, এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা এই যে এর আগের যে রুলটা পড়লাম এখানে, যে প্রথমে যদি ভাওয়েল থাকে তারপরে আর থাকলে আরটা ডাউনওয়ার্ড হবে, এটা কিন্তু এখানে খাটছে না। কেন খাটছে না? কারণ এই এরাটাই যদি আমি লিখতে যাই, এরাটা, এরাটা, এটা লিখতে গেলে আমাদের কিন্তু পরবর্তীকালে দেখে খুব অসুবিধা হবে বুঝতে যে এটা অ্যাকচুয়ালি আমি কি লিখেছি। এরপরে আমরা কনসোনেন্টের ডাবলিং দেখতে পারবো, তো তখন আমাদেরকে সেটার সঙ্গে এটা বুঝতে কিন্তু খুবই সমস্যা হবে। সেই জন্যই এখানে বলা হয়েছে কি যে টি ডি জে জে ই, এইগুলোর সঙ্গে যখন আর লিখবো সেই আরটা আমরা রে লিখবো। সে আমার সামনে ভাওয়েল থাকুক যা খুশি থাকুক আমার দেখার দরকার নেই, কিন্তু আমি এটাকে রেই লিখবো। এরাটা, অ্যারিড, দেখো প্রত্যেকটার সামনে কিন্তু একটা করে প্রথমে শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, কিন্তু তাও আমরা রে লিখেছি। এরপরে কি হয়েছে না একটা স্ট্রেট আপস্ট্রোক, তারপরে আর থাকলে কিন্তু সেটাও আমরা স্ট্রেটলি লিখবো। মানে দেখো রিয়ার, রিয়ারের ফার্স্ট আরটা রে লেখা হচ্ছে, তারপরে আরটাও কিন্তু রে লেখা হবে। রিয়ার, রেয়ার, রোর, অ্যাভার, ক্যারিয়ার, লয়ার, এগুলো প্রত্যেকটাই দেখো প্রথমে একটা স্ট্রেট আপস্ট্রোক আছে, তারপরে যে আর এর আপস্ট্রোকটা সেটাও কিন্তু স্ট্রেট দেওয়া হয়েছে। মানে এই ধরো আমার রেয়ার, রেয়ার, রেয়ারের ফার্স্টে কি আছে না রে, তো রে লিখলাম, তারপরেও একটা আর আছে, তো এই আরটাকেও কিন্তু আমি এর সঙ্গে সোজা করে দেবো। এটা হয়ে গেল আমার রেয়ার। এরপর দেখো এই যে অ্যাওয়ার, অ্যাওয়ারও তাই, অ্যাওয়ার, অ্যাওয়ারের ফার্স্টে কি আছে, এ ডাব্লিউ এ আর ই, ফার্স্টে কি আছে না ফার্স্টে এ আছে, তারপরে ওয়ে আছে, তো আমি কি করব না অ্যাওয়ে, তারপরে কি আছে আর আছে, এটা একটাই আর, তারপরে আর আছে, সেই আরটা কি করব এখান থেকেই তুলে দেবো এরকম ভাবে, তো কি হয়ে গেল অ্যাওয়ার। বোঝা গেল? তো এইরকম ভাবে এখানে প্রত্যেকটাই তাই লেখা আছে। এরপরে দেখো একটা নোট আছে, usually it is better to write upward r in the middle of a word, তো কি বলছে যে একটা ওয়ার্ডের মাঝখানে যদি আর থাকে তাহলে সেটা রে লেখাই বা আপওয়ার্ড আর লেখাই ভালো। যেমন মার্চ, পার্টি, পার্ক, 40, অথরিটি, চার্জ, গ্যারাজ, এগুলো প্রত্যেকটাই দেখো মাঝখানে আর আছে, এই আর গুলো আমরা লেখার সময় কি করব না আপওয়ার্ড আর লিখবো, কারণ ওই একই যে এইভাবে যদি আমরা ডাউনওয়ার্ড আর এর মতো করে লিখি তাহলে আমাদেরকে পরবর্তীকালে বুঝতে অসুবিধা হতে পারে, আমাদের লেখার সময় অসুবিধা হতে পারে। যেমন ধরো চার্জ, চার্জ লিখতে গেলে আমাদের তো যদি আমি ডাউনওয়ার্ড আর লিখি তাহলে কি লিখতে হবে, চার আর জে, দেখো এটা দেখতেও কেমন একটা অদ্ভুত লাগছে এবং জায়গাটাও অনেক বেশি খাচ্ছে, আমার টাইম অনেক বেশি লাগবে এটা লিখতে। এর থেকে যদি আমি চার্জ এইভাবে লিখি এটাতে আমার টাইম অনেক কম লাগছে, জায়গাও কম লাগছে এবং আমার বুঝতেও সুবিধা হবে তাড়াতাড়ি। তো সেই জন্য বলা হয়েছে যে কোনো একটা ওয়ার্ডের মাঝখানে যদি আর থাকে সেই আরটাকে আমরা চেষ্টা করব মোস্ট অফ দ্য টাইম আরটা যেন আপওয়ার্ড আরই লিখি আমরা। আমার এইখানেই শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটা। তোমরা কিন্তু এই ওয়ার্ডগুলোকে এখন থেকে একটুখানি করে স্পিড বাড়িয়ে ডিকটেশন নেওয়ার চেষ্টা করবে। প্রথমে তোমরা 20 WPM 30 WPM এ ডিকটেশন নিতেই পারো, কিন্তু তারপরে যখন দেখবে যে তোমরা এই 20 WPM 30 WPM এ ডিকটেশন নিতে পারছো তখন কিন্তু আস্তে আস্তে তোমাদের ডিকটেশন স্পিডটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করবে, 35 করবে, তারপর 40 করবে, এরকম ভাবে কিন্তু নিজেরা ডিকটেশনের জন্য রেকর্ড করবে এবং সেই রেকর্ড শুনে শুনে ডিকটেশনগুলো নেবে। এরপরের দিন আমি এক্সারসাইজ 13, 14, 15, 16 এই চারটে এক্সারসাইজের ডিকটেশন দিয়ে দেবো এবং সেগুলো শুনে শুনে তোমরা লেখার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা আমাকে এরর পার্সেন্টেজ কমেন্ট করে জানাবে।
তো আজকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা সকলের কাছে খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটি লাইক কমেন্ট করে দেবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, ফিরে আসবো আবার পরের দিন নতুন চ্যাপ্টার নিয়ে।